একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি যদি জানতে পারো আজ থেকে ঠিক 6 মাস পর তোমার জীবন আর আগের মতো থাকবে না, তাহলে তাহলে তুমি কি আজ থেকেই নিজেকে বদলানোর জন্য প্রস্তুত? কারণ সত্যিটা হলো, জীবন বদলানোর জন্য সবসময় 5 বছর সময় লাগে না। কখনো কখনো শুধু 6টা মাসের সঠিক সিদ্ধান্ত একজন মানুষকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে পৌঁছানোর কথা সে নিজেও কখনো ভাবেনি। কিন্তু সমস্যা হলো, আমরা সবাই পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনের জন্য যেসব জিনিস ছাড়তে হয় সেগুলো ছাড়তে চাই না। অযথা মানুষের সঙ্গে সময় কাটানো, ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করা, অন্যের জীবন নিয়ে চিন্তা করা, নিজের ব্যর্থতা নিয়ে সারাদিন আফসোস করা, এসব যদি চলতেই থাকে, তাহলে 6 মাস পরেও তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবে। তাই আজ একটা সিদ্ধান্ত নাও। আগামী 6 মাস তোমার জীবনের সাধারণ 6 মাস হবে না। এই 6 মাস তুমি নিজের ওপর কাজ করবে, নিজের শরীরের ওপর, নিজের মনের ওপর, নিজের দক্ষতার ওপর, আর সবচেয়ে বেশি নিজের ভবিষ্যতের ওপর। চলো শুরু করি। প্রথমেই তোমাকে একটা কাজ করতে হবে। আগামী 6 মাসের জন্য নিজের জীবনটাকে একটু ছোট করে ফেলো। সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো। প্রতিদিন সবার সঙ্গে কথা বলা, অকারণ আড্ডা, অকারণে ফোনে সময় কাটানো, আর এমন সব সম্পর্ক যেগুলো তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়, এসব অনেকটাই কমিয়ে দাও। তার মানে এই নয় যে তুমি পৃথিবী থেকে হারিয়ে যাবে। এর মানে হলো, তুমি বুঝতে শিখবে কার জন্য তোমার সময় খরচ করা উচিত আর কার জন্য নয়। কারণ তোমার সময় সীমিত। যে মানুষ তোমাকে ভালো কিছু করতে উৎসাহ দেয় তাকে কাছে রাখো, আর যে মানুষ তোমাকে বারবার তোমার লক্ষ্য থেকে সরিয়ে দেয় তার থেকে দূরত্ব তৈরি করো। সবাইকে বোঝানোর দরকার নেই তুমি কি করতে যাচ্ছ। চুপচাপ কাজ করো। তোমার আগামী 6 মাসের জীবন হওয়া উচিত কম কথা, কম ডিস্ট্র্যাকশন আর বেশি কাজ। আর একটা কথা মনে রেখো, কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা করো না। কেউ তোমাকে অপমান করেছে, কেউ তোমাকে ছোট করেছে, কেউ বলেছে তুমি জীবনে কিছুই করতে পারবে না, তাহলে তার সঙ্গে তর্ক করার দরকার নেই। কোনো মোটিভেশনাল স্ট্যাটাস দেওয়ারও দরকার নেই। তাকে বোঝানোর জন্য রাত জেগে চিন্তা করারও দরকার নেই। শুধু একটা কাজ করো, নিজের জীবনটাকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে আর কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না। কারণ কথায় মানুষকে কিছু সময়ের জন্য চুপ করানো যায়, কিন্তু ফলাফল মানুষকে অনেক দিন চুপ করিয়ে রাখে। তাই আগামী 6 মাস তোমার উত্তর হবে তোমার কাজ। কিন্তু জীবনে এমন সময়ও আসবে যখন তোমার নিজের কাছেই সবকিছু অসহ্য মনে হবে। মনে হবে আমি আর পারছি না। কখনো ব্যর্থতা, কখনো সম্পর্কের সমস্যা, কখনো পরিবারের চাপ, কখনো অর্থের চিন্তা, আবার কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে ভয়। এই অনুভূতিগুলো নিজের মধ্যে জমিয়ে রেখো না। একটা খাতা নাও আর লিখতে শুরু করো। তোমার রাগ, তোমার কষ্ট, তোমার ভয়, তোমার ব্যর্থতা, যে কথাগুলো কাউকে বলতে পারোনি, সব কিছু লিখে ফেলো। কিন্তু লেখার শেষে নিজেকে একটা প্রশ্ন করো, এখন আমি কি করতে পারি? কারণ অতীত তুমি পরিবর্তন করতে পারবে না, কিন্তু পরবর্তী সিদ্ধান্তটা তুমি পরিবর্তন করতে পারবে। তাই নিজের কষ্টকে শুধু অভিযোগে পরিণত করো না, সেটাকে শক্তিতে পরিণত করো। এবার একটু নিজের মনের দিকে তাকাও। তুমি সারাদিন কি দেখছো, কি শুনছো, কাদের সঙ্গে কথা বলছো, কোন ধরনের ভিডিও দেখছো, কোন ধরনের চিন্তা করছো? এসব ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এগুলোই তোমার চিন্তার ধরন তৈরি করে। তুমি যদি প্রতিদিন নেতিবাচক জিনিস দেখো, তাহলে তার প্রভাব তোমার চিন্তার মধ্যেও পড়বে। আর যদি প্রতিদিন নতুন কিছু শেখো, ভালো কিছু পড়ো, নিজের কাজের সঙ্গে সম্পর্কিত জ্ঞান অর্জন করো, তাহলে কয়েক মাস পর তোমার চিন্তার ধরনটাই বদলে যেতে পারে। একটা কথা মনে রেখো, তোমার মোবাইল প্রতিদিন নতুন নতুন আপডেট পায়, কিন্তু তুমি শেষ কবে নিজেকে আপডেট করেছ? শেষ কবে নতুন কোনো স্কিল শিখেছ?
শেষ কবে নিজের ভুল থেকে সত্যি কিছু শিখেছ? আগামী 6 মাস নিজের মাইন্ডকে আপগ্রেড করো, কারণ তোমার ভবিষ্যৎ প্রথমে তৈরি হয় তোমার চিন্তার মধ্যে। আর এবার নিজের শরীরের কথাও একটু ভাবো। তুমি একটা বড় স্বপ্ন দেখছ, কিন্তু যদি সারাদিন অলস থাকো, ঘুমের কোনো নিয়ম না থাকে, শরীরচর্চা না করো, অস্বাস্থ্যকর খাবার খাও, তাহলে দীর্ঘ সময় ধরে কাজ করার এনার্জি কোথা থেকে আসবে? তোমার শরীর হলো সেই মাধ্যম যার মাধ্যমে তোমাকে তোমার স্বপ্নের কাছে পৌঁছতে হবে। তাই আগামী 6 মাস নিয়মিত হাঁটো, এক্সারসাইজ করো, ভালো খাবার খাও, ঘুমের দিকে নজর দাও, নিজের শরীরকে শক্তিশালী করো। কারণ একটা সুস্থ শরীর শুধু তোমাকে দেখতে ভালো করবে না, তোমার কাজ করার ক্ষমতাও বাড়াবে। আর যখন শরীর ভালো থাকবে, তখন নিজের ওপর বিশ্বাসটাও ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এবার তোমার স্বপ্নটাকে মনের ভেতর থেকে বের করে কাগজে নামিয়ে আনো। শুধু মনে মনে বললে হবে না, আমি সফল হব, আমি অনেক টাকা উপার্জন করব, আমি বড় কিছু করব। এগুলো শুধু ইচ্ছে। ইচ্ছেকে লক্ষ্য বানাতে হলে সেটাকে লিখতে হবে। ধরো তোমার একটা বড় লক্ষ্য আছে, এখন সেটাকে ছোট ছোট অংশে ভাগ করো। 6 মাসে কোথায় যেতে চাও, 1 মাসে কি করবে, এই সপ্তাহে কি করবে, আর আজ ঠিক কোন কাজটা করতে হবে। একটা বড় পাহাড় এক লাফে পার হওয়া যায় না, কিন্তু প্রতিদিন যদি কয়েক ধাপ করে এগিয়ে যাও, একদিন দেখবে তুমি অনেকটা উপরে উঠে গেছ। তাই বড় স্বপ্ন রাখো, কিন্তু আজকের কাজটা ছোট রাখো। আর একটা ভুলও কখনো করো না, একসঙ্গে 10টা জিনিস করার চেষ্টা করো না। আজকাল আমরা সবাই সবকিছু একসঙ্গে করতে চাই। পড়াশুনো করব, ব্যবসা করব, ভিডিও বানাবো, জিম করব, নতুন স্কিল শিখব, সোশ্যাল মিডিয়াও চালাবো। শেষে দেখা যায় কোনোটাই ঠিকভাবে হয়নি। তাই একটা সময় একটা গুরুত্বপূর্ণ কাজ বেছে নাও। পড়তে বসলে শুধু পড়ো, কাজ করতে বসলে শুধু কাজ করো, এক্সারসাইজ করলে শুধু এক্সারসাইজ করো, খাওয়ার সময় শুধু খাও। তোমার মনকে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে তোমার এনার্জি নষ্ট হয়। মনে রেখো, ফোকাস মানে শুধু অনেকক্ষণ কাজ করা নয়। ফোকাস মানে এই মুহূর্তে যে কাজটা করছো সেটাকে পুরোপুরি গুরুত্ব দেওয়া। এবার আসি এমন একটা বিষয়ের কাছে যেটা তোমাকে অনেকবার পিছিয়ে দিতে পারে, মানুষের কথা। তুমি যখন নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করবে, তখন কিছু মানুষ হাসবে। কেউ বলবে, এত সিরিয়াস হচ্ছিস কেন? কেউ বলবে, আগে তো এমন ছিলি না। কেউ হয়তো বলবে, এসব করে কি হবে? আর কেউ হয়তো তোমার স্বপ্নকেই হাস্যকর বলে মনে করবে। কিন্তু তাদের প্রত্যেককে উত্তর দেওয়ার দরকার নেই, কারণ তারা তোমার জীবন বাঁচবে না। তোমার ব্যর্থতার কষ্টও তাদের হবে না, তোমার ভবিষ্যতের দায়িত্বও তারা নেবে না। তাহলে তোমার সিদ্ধান্ত তাদের হাতে থাকবে কেন? তুমি জানো তুমি কোথায় যেতে চাও, তাই নিজের পথ ধরে এগিয়ে যাও, চুপচাপ, ধীরে ধীরে, কিন্তু থেমে যেও না। আর এখন নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করো, তুমি সফল হতে চাও কেন? শুধু টাকা, নাকি পরিবারের জীবন বদলাতে চাও? নিজের একটা বাড়ি করতে চাও, নিজের বাবা মাকে ভালো রাখতে চাও, নিজের স্বাধীনতা চাও, নাকি এমন একটা জীবন চাও যেটা নিয়ে একদিন নিজেই গর্ব করতে পারবে? যেদিন তুমি তোমার কেনর উত্তর খুঁজে পাবে, সেদিন কঠিন সময়েও এগিয়ে যাওয়ার একটা কারণ থাকবে। কারণ মোটিভেশন প্রতিদিন একই রকম থাকবে না। কোনোদিন মোটিভেশন থাকবে, কোনোদিন থাকবে না। কিন্তু তোমার কারণটা যদি শক্তিশালী হয়, তাহলে মোটিভেশন না থাকলেও তুমি কাজ করতে পারবে। আর সেখান থেকেই তৈরি হয় ডিসিপ্লিন। এখন একবার থেমে নিজেকে নিয়ে ভাবো, আজ থেকে 6 মাস পরের তুমি আর আজকের তুমি যদি একই মানুষ হয়ে থাকো, তাহলে এই 6 মাসে তুমি আসলে কি পরিবর্তন করলে? তাই আজ নিজের সঙ্গে একটা কমিটমেন্ট নাও। কাউকে দেখানোর জন্য নয়, কাউকে হারানোর জন্য নয়, কাউকে চুপ করানোর জন্য নয়, শুধু নিজের ভবিষ্যতের জন্য। আগামী 6 মাস অপ্রয়োজনীয় মানুষ থেকে দূরত্ব রাখো, ডিস্ট্র্যাকশন কমাও, নিজের শরীরের যত্ন নাও, প্রতিদিন কিছু শেখো, নিজের লক্ষ্য লিখে রাখো, একটা একটা করে কাজ শেষ করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সঙ্গে করা প্রতিশ্রুতিটা ভেঙো না। কারণ 6 মাস খুব বেশি সময় নয়, কিন্তু একজন মানুষ যদি মাত্র 6 মাস সত্যি সত্যি নিজের জীবনকে গুরুত্ব দিয়ে বাঁচে, তাহলে সেই 6 মাস তার পুরো জীবনের গতিপথ বদলে দিতে পারে। আজ তোমার জীবন যেমন আছে সেটাই তোমার শেষ পরিচয় নয়। তুমি চাইলে বদলাতে পারো, তুমি চাইলে আবার শুরু করতে পারো, তুমি চাইলে নিজের একটা নতুন ভার্সন তৈরি করতে পারো। শুধু একটা শর্ত,
আগামী 6 মাস তোমাকে নিজের জন্য লড়তে হবে, আর 6 মাস পর যখন তুমি পেছনে ফিরে তাকাবে, তখন হয়তো নিজেকেই বলবে, ভালো হয়েছে, সেদিন আমি শুরু করেছিলাম।